হ্যালো গাইস, কেমন আছেন সবাই? মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি কিন্তু সত্যিই খেতে অনেক মজা। আর চিংড়ি আর এঁচোড় কিন্তু কম্বিনেশনটা অনেক সুন্দর। তো বন্ধুরা, আজকে আমি এঁচোড় চিংড়ি রান্না করব। তো আমি কিভাবে রান্না করব আমার সাথে দেখতে থাকুন। আমি প্রথমে এঁচোড়টাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তো আমি এঁচোড়টাকে দেখুন এই সাইজের কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো করে। আলুটাকেও কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে কিন্তু এঁচোড়টাকে একটু হালকা ভাপিয়ে নিতে হবে। তো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিব। একটু ঢেকে দিলাম। তো দেখুন আমার কিন্তু এঁচোড়টা ভাপানো হয়ে গেছে। এখন আমি যে চিংড়ি মাছটা দিয়ে রান্না করব, এটা কিন্তু আমি কেটে ধুয়ে রেখেছি। চিংড়ির সাইজটা একটু ছোট, বাট এটা কিন্তু খেতে অনেক মজা, কারণ এটা একদম ফ্রেশ নদীর চিংড়ি মাছ। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে আমি এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু আমি অনেক বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। আমি কিন্তু আরেকটু তেল দিয়ে ওর ভিতরে আমার কেটে রাখা যে আলুটা ছিল এটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। আমি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার কিন্তু আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেল। এটাকে আমি তুলে নিব। ওই তেলেই আমি এঁচোড়টাকেও কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজবো, লবণ আর হলুদ দিয়ে। তো বন্ধুরা, যারা এঁচোড় চিংড়ি রান্না করেন তারা কিন্তু রান্না করার আগে প্রত্যেকটা সবজি সুন্দর করে তেলে ভাজি করে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশি মজা হয়। তো আমার এঁচোড় চিংড়িটা কিন্তু লাল লাল, মানে আমার এঁচোড়টা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। ফোড়ন হিসেবে আমি কিন্তু গোটা জিরা দিয়ে দিব তেলের মধ্যে। জিরাটা একটু লাল হয়ে আসছে, তো এখন আমার বেটে রাখা যে মশলাটা আছে সেটা আমি কড়াইতে দিয়ে দিব। মশলা হিসেবে আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি আদা আর রসুন বাটা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব, হলুদ, লবণ, তারপরে লঙ্কা। এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। মশলা যত কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। আমি কিন্তু একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু আমার কষানো হচ্ছে। এটা কিন্তু প্রায় হয়ে আসছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি এখন আমার যে ভেজে রাখা সবজিগুলো ছিল, আলু আর এঁচোড়, এটা এর ভিতরে দিয়ে দিব। এটা দিয়ে কিন্তু আমি বেশ খানিকক্ষণ মশলার সাথে এই এঁচোড়টা আর আলুটা সুন্দর করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে সুন্দর মশলার সাথে ভেজে নিব। দেখুন এখনই কত সুন্দর হয়েছে, আর ঘ্রাণটা যা বেরিয়েছে না, আপনার যদি আপনাদের তো বলে বোঝানো যাবে না। আমি রান্না করতেছি, আমিই বুঝতে পারতেছি। তো আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার কষানো হয়ে গেছে, তো আমি এখানে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর এটা ফুটে উঠেছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। আমি কিন্তু এখন চিংড়ি মাছটা এর ভিতরে দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করব, কারণ এখনও এটা পুরোটা কিন্তু সিদ্ধ হয়নি। তো আরও কিছুক্ষণ রান্না করব বেশ। আর ঝোলটা কিন্তু আমি একটু গাঢ় করে নিব, অনেক পাতলা রাখবো না। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসছে, আর আমার মনে হচ্ছে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো আর একটু সময় রান্না করার পরে আমি এর ভিতরে একটা ভাজা মশলা অ্যাড করব। আমি কিন্তু জিরে, তারপরে গরম মশলা, একটু গোলমরিচ, এটা প্রথমে তেলে আমি কিন্তু এটা বেটে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু মশলাটা এর ভিতরে মিশিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব। আর বন্ধুরা, আমি কিন্তু মশলা দেওয়ার পরে একটু ঢেকে চুলাটা অফ করে
দমে এটা কিন্তু একটু সময় রান্না করব। আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে রাখবো না, আমি কিন্তু ঢেকে চুলাটা অফ করে দেব। চুলার যে গরম আছে ওতেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু দমে রাখা হয়ে গেছে। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় সত্যি অনেক মজার। আর এখন তো কাঁঠালের সিজন, তো সবাই এভাবে বাসায় বানিয়ে ফেলুন। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, ছোট থেকে বড় সবাই এভাবে পছন্দ করবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এভাবে যদি বাসায় এঁচোড় চিংড়ি তৈরি করেন তাহলে সবাই অন্য কোনো আইটেম বাদ দিয়ে কিন্তু এঁচোড় চিংড়ি দিয়েই পেট ভরে ভাত খেয়ে নেবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে এঁচোড় চিংড়িটা কেমন হয়েছে রান্না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।